সেটা যদি বলেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে দণ্ড দিয়েছিলেন। একবার শুনেছিলাম যে অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধটা হচ্ছে গুরু শিষ্যের মতোই। কেন মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন ঈশ্বরপুরী এবং অদ্বৈত আচার্য প্রভু, আর মহাপ্রভু ছিলেন ঈশ্বরপুরীর শিষ্য। সেই হিসাবে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে আচার্য বা গুরু জ্ঞানে সম্মান করতেন। এটা অদ্বৈত আচার্য ঠিক মানতেন না যে আমাকে কেউ সম্মান করুক, বিশেষ করে মহাপ্রভু ভগবান, আমাকে সম্মান করলে এটা অড লাগে না। তাই বসে গেলেন একটু জ্ঞান চর্চা নিয়ে, যে আমি কিছু বিরুদ্ধ চলবো যাতে যাতে মহাপ্রভু আমাকে শাসন করবেন। জ্ঞান জ্ঞান ব্যাখ্যা করা শুরু করে দেন, আর মহাপ্রভু গিয়ে শুনে চালু করেছেন একদম, যেটা বলেন কিল ঘুষি চড় যা যা। আর অদ্বৈত মহাপ্রভুর কিল ঘুষি খেয়ে আনন্দে হাত তুলে ধেই ধেই করে নাচেন, হরি বল হরি বল হরি। প্রসঙ্গটা হচ্ছে এ এক গ্রহণের সম্বন্ধ। এই রঘুনাথের প্রতি যে চিড়াদধি খাওয়ানো আমরা মাঝে মাঝে দেখি, যখন আমাদের কোর্স হয় ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, সবাই মোবাইল সাইলেন্ট করুন। কেউ হয়তো মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছেন, মোবাইল যার মোবাইল বাজবে তাকে দণ্ড দিতে হবে। কি দণ্ড? না বৈষ্ণব সেবা। যেটা রঘুনাথ গোস্বামী আনন্দে গ্রহণ করলেন, কিন্তু ভক্তরা মাঝে মাঝে দেখি তাহলে আপনাকে চিড়া দই মহোৎসব খাওয়াতে হবে, প্রসাদ খাওয়াতে হবে, না 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 এটা তো ভুলে বেজে গেছে, এটাকে অন্যভাবে গ্রহণ। এটা একটা দণ্ডটা গ্রহণ করার উপরে নির্ভর করছে। কিন্তু রঘুনাথ এটাকে দণ্ড হিসেবে গ্রহণ করলেন না, এটা নিত্যানন্দের কৃপা হিসেবে গ্রহণ করলেন। কিন্তু আমরা রঘুনাথের মতো সুযোগ পেয়েও এটা করি না, গ্রহণ করি না। কিন্তু না, ইনিয়ে বিনিয়ে এদিক সেদিক 2 নম্বর 3 নম্বর হাত ইউজ করে আমরা এসকেপ করার চেষ্টা করি। কিন্তু শাস্ত্রে লেখা আছে, দেখেন, বৈষ্ণবের পরম্পরাতে যা জীবনে আসে সবটাই আশীর্বাদ, অভিশাপ কিছুই না, আশীর্বাদে পরিণত হয়। যদিও শাস্ত্রে বহু ঘটনা আছে, বহু ঘটনা